নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো ছেলের পরীক্ষা তো এখন শেষ হয়ে গিয়েছে, আর আজকে শনিবার, আমি আজকে রান্নাবান্না সবই চাপিয়েছি এখানে। আজকে কিছু বাড়তি কাজ করব। তো এই যে এই পর্দাগুলো না ডাইনিংয়ে টাঙাতে হয় এই শীত পড়লে, কারণ ডাইনিংটা আমার পুরো কাছে, যার জন্য সন্ধ্যের পর না ডাইনিংয়ে বেরানো যায় না, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এই পর্দাগুলো শীত পড়লেই আমি টাঙাই, তারপরে আবার গরম পড়লেই খুলে রেখে দিই, কারণ ওই পর্দাগুলো টাঙানোর পর যেন ডাইনিংটা অন্ধকার অন্ধকার লাগে। তবে ছেলে যবে থেকে বড় হয়েছে ছেলেই টাঙায় এগুলো, এগুলো আর আমাকে টাঙাতে হয় না। আর ওর পরীক্ষা চলছিল এতদিন, যার জন্য বললিনি। আর সেভাবে ঠান্ডাটাও যে অতটা পড়েছিল তা না। তা কালকে পরীক্ষা শেষ হয়েছে, এবার শেষ হয়েছে বলে ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি করে ফেললো। আর মেয়ের সাথে তারপরে গিয়েছিল একটা কাজে, তারপরে এসেছে, তখন আমি বললাম এবার পর্দাটা দুই ভাই বোনে মিলে টাঙা, কারণ অনেকটা উঁচুতে তো হাই তুলে উঠে টাঙাতে হয়, আর মেয়েও একটু সঙ্গ দিবে। তা করতে এদিকে আমি সব রান্না বান্না করে নিয়েছিলাম। আজ রান্নায় অনেক কিছুই করেছি, এখানে করেছি পাঁচ তরকারি, এটা করেছি মান বাটা নারকেল কোড়া দিয়ে, আর বড়ি ভাজা যেটা ওর বাবা খুব ভালোবাসে, আর মূলোর শাক বেগুন দিয়ে, আর করেছি ধনেপাতা টমেটো দিয়ে মটরের ডাল। তবে এই মান বাটাটা না আমার খুব ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ে ওর বাবা কেউই খাবে না। তা না খাক, আমিই খাবো। আর ওরা দুই ভাই বোনে এদিকে টাঙাচ্ছে, আর বেরিয়েছিল। আসার সময় বলেছিলাম একটু পনির নিয়ে আসিস, তাই যে পনির নিয়ে এসেছে, কিন্তু ভাবছি আজকে আর করবো না পনিরটা। এই পর্দাগুলো টাঙিয়ে নে, আর পর্দাগুলো টাঙালে না একজনা না ধরলেও হয় না, বেশ অনেকটা বড় পাইপ তো। তাই ওর দিদিকে বলছে আমাকে হাতে হাতে একটু করে এগিয়ে দে, আমি একবারে নিয়ে টাঙিয়ে নিই। তো ওরা দুই ভাই বোনেই টাঙিয়ে নিবে এদিকে। আর এদিকে ওর জেঠিও পোলাও করেছে, আর পনির আলু দিয়ে দম করেছে, সেটাও দিয়েছে। তাই আর পনিরটা করব না, পনিরটা থাক, অন্য আর একদিন করা হবে। এই যে হয়ে গেল, এই যে টানানো হয়ে গিয়েছে। আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, চলুন। সেদিন যে পিস্তত দিদির বাড়িতে বিয়ের বউ ভাতে গিয়েছিলাম, মানে যেতে বলেছিল বিয়ের দিনই, কিন্তু যেহেতু এই সময় সব পরীক্ষা চলছে তাই আমরা বউ ভাতের দিন গিয়েছিলাম। তো সেই দিন আমি একটা উপহার পেয়েছি, সেটা আপনাদেরকে আজকে দেখাবো, চলেন। এই যে মাকে তো শাড়ি দিয়েই ছিল, মায়ের সাথে সাথে আমিও পেয়েছি শাড়িটা। কি সুন্দর না, যেমন রংটা সুন্দর তেমন দেখতে সুন্দর। খুব পছন্দ হয়েছে দিদি শাড়িটা, পরবো। তবে মেয়ে বলেছে মেয়ে আগে পরবে সরস্বতী পুজোতে, তো দেখা যাক কে আগে পরে। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর সামনে না অনেকগুলো বিয়ে বাড়িও আছে, জানি না বিয়ে বাড়িতে পরে নেবো কিনা। চলুন তাহলে, রান্না বান্না তো সবই হয়ে গিয়েছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই। কারণ এখন রান্নাটা বসায় একটু দেরি করেই আমি, যেহেতু এখন আর কারোর পড়া নাই। আর মেয়ে কলেজ গেলেও ওর সেভাবে খাবার দাবার লাগে না, ও অল্প একটু কিছু খেয়ে গেলেই হয়। তা এখানে এই যে মান বাটা যেটা করেছি নারকেল কোড়া দিয়ে, কেউই খাবে না। মানে মান বাটাটা ওরা কেউ সেভাবে ভালোবাসে না, কিন্তু আমার আবার খুব ভালো লাগে, তাই আমি খেলাম, শ্বশুরমশাইকে দিলাম, আর মাসিকে দিলাম, মেজদিকে দিলাম। এবার আমি নিয়ে বসেছি, আর আমার না এসব হলে মনে হয় শুধু এই দিয়েই ভাত খায়। তবে চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।